100 টাকার পকেট চোর ধরা পড়লে সবাই মিলে আপনারা মারেন, একদম জনসমক্ষে মারতে মারতে মাইরেই ফেলেন। অনেক সময় একজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি। এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাৎ করা হয়েছে, এটা প্রমাণিত। তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায়, মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায়, তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই যে এতিমদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাটটাট সহ, এটাকে নিজে উনি ব্যবহার করছেন এবং এমন কোনো হেন ভাতা নাই যে ভাতা উনি আত্মসাৎ করেননি, এইটা প্রমাণিত হয়েছে। তাহলে এত বড় জিনিস অভিযোগ, তারপর প্রমাণিত হওয়ার পর কি বড় সাজা দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন। সমাজ সেবা অধিদপ্তরের মাননীয় যিনি সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে উনার সচিব সাহেবের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি প্রজ্ঞাপন করে বললেন যে এত কিছু প্রমাণিত হওয়ার পর এই সমাজ সেবার যিনি উপপরিচালক ইমাম হাসিম, তাকে শাস্তি হিসেবে দিলেন যে আগামী 2 বছর ওনার বেতন বাড়বে না। এর মানে হচ্ছে গিয়ে 3-4 হাজার টাকা হইতে পারে সর্বোচ্চ, বা আমার জানা মতে 3-4-5 হাজার টাকা হইতে পারে 2 বছরে বেতন বাড়া। এত চুরি করার পর, এত চুরি প্রমাণিত হওয়ার পর বাংলাদেশের একজন সচিব মহোদয় শাস্তি দিয়েছেন যে 2 বছর ওনার বেতনটা বাড়বে না। বেতন থাকবে, কিন্তু উনি আবার চুরি চামারি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো বাধা নাই, বদলি নাই, স্ট্যান্ডিং অর্ডার নাই, কিচ্ছু নাই। এর মানে বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ধরনের চুরিরে এইটা বলা হয়, এই চুরিগুলাকে আমরা প্রশংসা করছি। মানে 2500 আগেই নাকি এই যে প্লেটো বলে গেছেন যে সমাজ একসময় এমন জায়গায় আসবে যে দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য অহংকার করবে এবং জ্ঞানী মানুষরা তারা মানে দুঃখ পাবে যে কেন এত জ্ঞান অর্জন করলাম। আমার কাছে মনে হয় যে এই সময়টা বাংলাদেশে চলতেছে, যে চোর বাংলাদেশে যত বড় হবে তত আপনি তাদেরকে সম্মান দেখাইতে হবে, আপনি ধরতে পারবেন না। শুনেন, এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে এবং বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশটাকে স্বাধীন করেন নাই। অথরিটিকে জানাবো, বলবো যে এই ধরনের সরকারি জায়গায় থেকে এই ধরনের ভালনারেবল জনগোষ্ঠীর টাকাও যিনি এরকম ভাবে আত্মসাৎ করেন, তাকে আপনারা 2টা বছর বেতন বাড়ানি বন্ধ থাকবে এই কথা বলে আমাদের সাথে মশকরা করতেছেন। আপনারা এই মশকরা করাটা আল্লাহর রাস্তে বন্ধ করেন। এই মশকরা করা বন্ধ করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আসবে, নাইলে আমরা ধরেই নিব আপনারা বেশিরভাগ চোর এবং চোরের লালন পালনকারী। আপনারা এইটা ধরা ছাড়া আমাদের সামনে আর পথ থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেনই চোরের কোনো ধর্ম নেই, তারা যে যেখানে পারছে সেখানেই চুরি করছে। যে 1 টাকা চুরি করে সেও চোর, যে 1000 কোটি টাকা চুরি করে সেও চোর। আমরা কি করি, আমরা 1 টাকা চুরি করে যেমন ছোট করে চুরি করে তাদেরকে বেদরম মার দেয়, কিন্তু বড় চোরদের বেলায় আমরা উল্টো পথে হাঁটি। যেমন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে, চুরি করে, ব্যাংক থেকে চুরি করে বিদেশে পাচার করছে, কিন্তু তারা আমরা কিছুই বলি না। তাদেরকে আমরা সার্চার বলে চেয়ারে বসাতে সম্মত করে। এমন কিছু চোরদের নিয়ে এবার বিস্ফোরণ মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে বিস্ফোরণ মন্তব্য করার সাথে সাথে সরকারি লোকদের ভিতরে হট্টগোল হইচই হয়ে গিয়েছে। সংসদ ভবন পর্যন্ত এই চোরদের নাম নিয়ে বিতর্ক ও সমালোচনার শিকার হচ্ছে সরকারি প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রীরা সহ সকল নেতাকর্মীরা পর্যন্ত। এখন ব্যারিস্টার সুমন কি এমন এমপি মন্ত্রীদের চোরদের তালিকা তৈরি করলো এবং প্রকাশ করায় সকল সোশ্যাল মিডিয়ায় এবং সংসদ ভবন পর্যন্ত নাড়া দিয়েছে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন চোরদের সম্পর্কে জানা যাক, কারা কি চুরি করেছে এবং কোন এমপি মন্ত্রীরা চোর পোষে এবং কোন এমপি মন্ত্রীরা দুর্নীতি ও চোরের শীর্ষে রয়েছে, তা জেনে আসি আমাদের আজকের ভিডিওতে। অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে। আজকে আপনাদেরকে একটি চুরি আত্মসাৎ একজন সরকারি কর্মকর্তা কর্তৃক আত্মসাতের ঘটনাটা আপনাদেরকে একটু বলতে চাই, এবং এই আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ার পর তারে কি ধরনের সাজা দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে একটি কথা শুনাইতে চাই। বাংলাদেশের মানুষ যারা আছেন, যে 100 টাকার পকেট চোর ধরা পড়লে সবাই মিলে আপনারা মারেন, একদম জনসমক্ষে মারতে মারতে মাইরেই ফেলেন। অনেক সময় ছোট ছোট চোরদেরকে আপনারা কি পরিমাণ নির্যাতন করেন। এইবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি। এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন গিয়ে
জয়পুরহাট, আমাদের জয়পুরহাট জেলার যিনি সমাজ সেবা অধিদপ্তর, জেলা সমাজ সেবা অধিদপ্তর, এটার উপপরিচালক ইমাম হাশমি, ইমাম হাসিম উনার নাম। মাত্র 3 বছর হয়েছে চাকরির বয়স। এই 3 বছরেই উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আপনারা মানে আশ্চর্য হবেন। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাৎ করা হয়েছে, এটা প্রমাণিত। তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায়, মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায়, তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই যে এতিমদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাটটাট সহ, এটাকে নিজে উনি ব্যবহার করে অভিযোগ তারপর প্রমাণিত হওয়ার পর কি বড় সাজা দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন। সমাজ সেবা অধিদপ্তরের মাননীয় যিনি সচিব, স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে উনার সচিব সাহেবের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি প্রজ্ঞাপন করে বললেন যে এত কিছু প্রমাণিত হওয়ার পর এই সমাজ সেবার যিনি উপপরিচালক ইমাম হাসিম, তাকে শাস্তি হিসেবে দিলেন যে আগামী 2 বছর উনার বেতন বাড়বে না। বড় বড় চোরদের ব্যাপারে ধরতে গেলে তো দুনিয়ার মানুষ এসে দাঁড়ায়, কোর্ট থেকে শুরু করে সব জায়গায়। এখন চোর বাংলাদেশে যত বড় হবে তত আপনি তাদেরকে সম্মান দেখাইতে হবে, আপনি ধরতে পারবেন না। অথরিটিকে জানাবো, বলবো যে এই ধরনের সরকারি জায়গায় থেকে এই ধরনের ভালনারেবল জনগোষ্ঠীর টাকাও যিনি এরকম ভাবে আত্মসাৎ করেন, তাকে আপনারা 2টা বছর বেতন বাড়া বন্ধ থাকবে এই কথা বলে আমাদের সাথে মশকরা করতেছেন। আপনারা এই মশকরা করাটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। এই মশকরা করা বন্ধ করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আসবে, নাইলে আমরা ধরেই নিব আপনারা বেশিরভাগ চোর এবং চোরের লালন পালনকারী। আপনারা এইটা ধরা ছাড়া আমাদের সামনে আর পথ থাকবে না। মনে রাখেন, এখন এগুলা বললেও হয়তো আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, হবে না, কিন্তু বেশি দিন না কোনো একদিন প্রকৃতির অ্যাকশনে কিন্তু আপনারা পড়ে যাবেন, এই আমি বিশ্বাস করি।